রাধে রাধে বন্ধুরা, আজ আবারও বেরিয়ে পড়েছিলাম শিশু মেলার উদ্দেশ্যে। জানো তো, আজ একটা দিদি আসছে অনেক দূর থেকে, তার সাথে মেলা দেখতে যাচ্ছি। আর বলো, তোমাদের কি খবর? কেমন আছো তোমরা সবাই? দেখো, শীতকালটাও আস্তে আস্তে শেষ হওয়ার দিকে, গরমের হালকা হালকা আভাসও পড়ে গেছে। চলো এবার যেতে হবে। দিদি তো অনেকক্ষণ ওয়েট করে আছে আমার জন্য। অনেকটাই খারাপ লাগছে, কখন থেকে আমার জন্য ওয়েট করে আছে। চলো গাড়িতে উঠে পড়ি, আর দেরি না করে মেলার দিকেই যাওয়া যাক। আমার বাড়ির থেকে তো মেলা খুবই সামনে, তাই তাড়াতাড়ি চলে এলাম। বাবারে, আজকে তো অনেক ভিড় হয়েছে মেলাতে, চলো ঘুরে দেখি। এই মেলার 10টি দিনের জন্য পুরো ঘাটালবাসী সারা বছর ওয়েট করে থাকে। দেখো, আজকেও সেই পাগলের মতো ভিড় হয়েছে। ওরে পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব, ওরে পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে। ভিড় থেকে বেরিয়ে জাস্ট একটা ফাঁকা দোকান পেয়েছি ভাই, তো সেই ফাঁকা দোকানেই চলে এসেছি। শ্রাবন্তী দি কিছু কিনবে বলেই দোকানটায় ঢুকেছে। কি নিচ্ছ শ্রাবন্তী? আমি ডাইনিং টেবিলের হচ্ছে কিনা নিচ্ছিলাম, ওই কভার নিচ্ছিলাম, কিন্তু নেই বললো, ওই জন্য কালকে আসবে। আবার কালকে আসবো না, সংযুক্তাকে কিনতে দিয়ে যাবো, সংযুক্তা কিনে যাবে ওর বাড়ি। যত দেখছি না ততই অবাক হয়ে যাচ্ছি, যেন মনে হচ্ছে কলকাতা থেকে স্প্ল্যানেডটাই উঠে এসেছে আমাদের ঘাটালে। দেখো, অনেক রকম ব্যাগের কালেকশনও রয়েছে এই দোকানে। দেখতেই পাচ্ছ, ফ্রিতে তোমরা হাত ধুতেও পারবে এখানে। অনেক আইটেম রয়েছে আমাদের ট্যাপ কলের। আর তোমরা তো দেখতেই পাচ্ছ কত রকমের এখানে কড়াই রয়েছে। যাই হোক, এই দোকানটা দেখছো না, পুরোটাই স্টিলের দোকান। আর কত সুন্দর সাজানো গোছানো পরিপাটি একটা দোকান ভাই, সিরিয়াসলি খুব ভালো লাগলো আমার। চলো কিছু খেতে হবে, খুব খিদেও পেয়েছে। এই মেলা ছাড়া না কোথাও ভেলপুরি পাওয়া যায় না, আর ভেলপুরি খেতে আমার তো খুব ভালো লাগে। আর তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও। তো গরম গরম হাতে চলে এলো ভেলপুরি, তো খেয়ে দেখি কেমন হয়েছে। সিরিয়াসলি খেতে খুব ভালো হয়েছে। তাই তো বলছি, বেশি দেরি না করে তাড়াতাড়ি চলে আসো আমাদের ঘাটাল উৎসব ও শিশু মেলাতে, না হলে কিন্তু শেষে তোমাদের পছন্দের মতো জিনিসও কিন্তু পাবে না, সবই বিক্রি হয়ে যাবে। অনেক কম প্রাইসের মধ্যে অনেক জিনিস রয়েছে। দেখতে দেখতে আজ মেলার 7ম দিন ক্রস করে ফেললাম আমরা। জানো তো, এই মেলার দিনগুলো না খুব তাড়াতাড়ি কেটে যায়। চলো আরো নতুন কিছু এসেছে কিনা দেখতে থাকি। এই শোনো শোনো, কত সুন্দর দেখো ঘর সাজানোর জিনিস রয়েছে। সত্যি কথা বলতে তো আমি দেখেই শেষ করতে পারছি না, কত ইউনিক ইউনিক ডিজাইন রয়েছে। দেখো, ফার্স্ট টাইম আমি দেখছি এরকম ডিজাইনের জিনিস আমাদের ঘাটাল শিশু মেলাতে। চলো দেখি শ্রাবন্তী দি আবার কি নিচ্ছে। সুন্দর দেখতে লাগছে কিন্তু শ্রাবন্তী দি, বলো নেবো? হ্যাঁ, ভালো লাগছে। ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছ, সেলফি জোনটা পুরোটাই ফাঁকা ছিল আজকে। তো সেই হিসেবে অনেক ফটোও তুলে নিয়েছি আমরা। আর শ্রাবন্তী দি তো পুরো জায়গাটা দখল করে নিয়েছিল, কাউকে ফটোই তুলতে দেবে না বলে। এমনিতে আমরা খাওয়ার সাথে সাথে ফ্রিতে বাঁশটাও খাই, তারপরে আবার বাঁশের আচার, ভাই ভীষণ বাজে খেতে ছিল। এই বাঁশের আচার ছাড়াও এই দোকানে অনেক রকমের আচার ছিল। আর মেয়েদের তো জানোই, আচারের দোকানের সামনে দাঁড়িয়ে থাকলেই জিভে পুরো জল চলে আসে। এটা কি ছিল? আমি তো অবাক। এই কাপ প্লেট ওরা যতই ঠোকাঠুকি করুক, এদের কিন্তু ভাঙে না, কিন্তু আমাদের হাত থেকে পড়ে গেলেই ভেঙে যায়। কি দেখে কি মনে হচ্ছে এগুলো কি অরিজিনাল? এগুলো পুরোটাই আর্টিফিশিয়াল। ভেবেছিলাম দাঁড়িয়ে কিছু ফটো তুলবো, কি সব অদ্ভুত চিন্তা ভাবনা। দেখো, আমার ফটো তোলা এলাও ছিল না। এই দেখো, আবার একটা নতুন রকম জিনিস চোখে পড়লো আমার। বাচ্চাদের জন্য এগুলো তো খুবই সুন্দর একটা জিনিস। আর এই দেখো, এই দাদাটাও ট্রায়াল করে দেখো দেখো, আবার লাইটও জ্বলছে। কিন্তু যদি সেই বাচ্চা বেলায় ফিরে যেতাম, কতই ভালো হতো না বলো? এই বছর শিশু মেলায় এক নতুন আকর্ষণীয় রাইড এসেছে, যা সকলের নজর কেড়েছে। আমি আর শ্রাবন্তী দি ডিসিশন নিয়েছিলাম যে এই রাইডটাতে উঠবই, তো টিকিটও কেটে ফেলেছিলাম। আমারও খুব ভয় লাগছিল সিরিয়াসলি। ফার্স্ট টাইম এসেছি না, ভয় লাগছে ভীষণ। বোরিং লাগে। এত উঁচুতে তুলেছিল ভাই, আমি তো ভেবেছিলাম পুরো কলেজের ওপরে না আমি ছিটকে চলে যাই। সিরিয়াসলি খুব বাজে একটা এক্সপিরিয়েন্স। এরকম রিস্ক নেওয়া একদমই ঠিক নয়। যাদের হার্টের প্রবলেম থাকবে না, তাদের পুরো হার্ট অ্যাটাক হয়ে যাবে। সিরিয়াসলি এতটাই ডেঞ্জার ছিল এটা। নাগরদোলাতে উঠে কি ভয় পেয়েছিলাম, এটা তার থেকেও ভয়ঙ্কর ছিল। ভালো লেগেছে।
ভয় লেগেছে, মারাত্মক ভয় লেগেছে। না কোনো দরার থেকে উঠো আর বেশি মারাত্মক ভয় লেগেছে। পুরো বমি বমি ফিলিংস হচ্ছিল, মনে হচ্ছে যেন এক্ষুনি বমি হয়ে যাবে আমার। কেমন অস্বস্তি মতো হচ্ছিল শরীর, একেই শরীরটা খুব খারাপ লাগছিল, তারপরে এসে দেখি কি মারপিট হচ্ছে। মেলাতে ঘুরতে এসেও দেখো এদের মনের মধ্যে কোনো শান্তি নেই, এখানেও ঝামেলা শুরু করে দিয়েছে ভাই। তো যাই হোক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। আবার দেখা হবে কোনো এক ব্লগ নিয়ে। রাধে রাধে বন্ধুরা।